মা, মানুষের জীবনে কখনো কখনো এমন মোড় আসে যা আমরা পরিকল্পনাও করতে পারি না। চলুন গল্পটা শুরু করা যাক। তানিয়া, তোমার খাবারটা ডাইনিং টেবিলে রাখা আছে, সময় করে খেয়ে নিও তুমি। আমার যখন খিদে পাবে আমি খেয়ে নেব, আপনাকে অত ভাবতে হবে না। তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন তানিয়া? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। তুমি সকাল থেকে কিছু খাওনি, তাই বললাম খেয়ে নিতে। ভালোর জন্য? আমার ভালোর কথা আপনাকে ভাবতে হবে না। বাবা চলে গেলে যত সব আতিক্ষিতা। আদিক্ষেতা নয় তানিয়া, আমি তোমাকে নিজের মেয়ের মতো মনে করি, তাই কথাগুলোকে বললাম। নিজের মেয়ে? জাস্ট স্টপ ইট। আর যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে আপনার মতন মহিলার আমার মুখ দেখতে হতো না। আই এম সরি, আমি এটা একটু বেশিই বলে ফেলেছি, কিছু মনে করবেন না আমার কথায়। মা, মানে উর্মিলা দিদি, এই নাও। আই এম সরি, সকালবেলা আমার খুব রাগ হয়ে গেছিল, তাই হয়তো আমি ওরকম বলে ফেলেছিলাম। প্লিজ আমার কথা কিছু মনে করবেন না। আমি রাগ করিনি তানিয়া, আমি শুধু ভাবছি নিয়তি মানুষকে কোথায় নিয়ে এসে ফেলে। মানে? তুমি হয়তো ভাবছো তানিয়া, আমি আমার নিজের ইচ্ছাতে তোমার বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি। তা কিন্তু নয়, আমার বাড়ির লোক আমার ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই ওরা যাকে পেয়েছে তার সাথেই আমার বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে এত সুন্দর দেখতে, তুমি পড়াশোনা জানো, শিক্ষিত মেয়ে, তাহলে? তানিয়া, আসলে কি জানো তো ব্যাপারটা, আমি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো কোনো পুরুষকে বিয়ে করে জীবন কাটাবার জন্য স্বপ্ন দেখি না। আমি এই কথাটা ভাবতেও পারি না কোনোদিন যে আমি কোনো পুরুষ মানুষকে বিয়ে করব। আমি মেয়েদেরই পছন্দ করি, জানো তো তানিয়া, আমি একজন লেসবিয়ান। এই সমাজ আর এই পরিবার এই ব্যাপারটা কখনো মেনে নেয়নি, তাই একজন বয়স্ক মানুষের গলায় বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এতদিন আমি দগ্ধে দগ্ধে এই ব্যাপারটা নিয়ে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আজ তাই তোমাকে সমস্ত কিছু উজাড় করে বললাম তানিয়া। জানো উর্মিলা দিদি, আমাদের দুজনের একাকিত্বের কারণটা কিন্তু আলাদা নয়। মানে? আমিও এতদিন একটা সত্য কথা লুকিয়ে রেখেছি, যাই সমাজ, আমার বাবা, আমি কাউকেই কিছু বুঝতে দেইনি। আমিও কোনো ছেলের প্রতি আকর্ষণ অনুভব করি না, আমি একজন লেসবিয়ান। I love you.